সাত আসমানের ওপরে তীর কেহ নাহি যেতে পারি। কিনা কেউ যাইতে পারছে? আমার নবীর আগে কেউ যাইতে পারছে? আমার নবীর পর আর কেউ পারবে? পারবে? এই জন্য আশেক বলতেছেন, আরে সাত আসমানের ওপরে তীর কেহ নাহি যেতে পারে। আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া, বলো আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও রমাদান শাহর উম্মতি, আপনি তো বলেছেন রমজান মাসটা উম্মতের মাস, এটার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ বান্দাদেরকে দিবেন, ঠিক আছে, কিন্তু রমজান মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার গুনাহগার উম্মতদের হাতের মধ্যে বন্টন করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসটাকে আমার উম্মতের মাস হিসাবে ঘোষণা করে দিয়েছি। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলিয়াল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, এই মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। খারাপ লাগতেছে বাবারা। আদম থেকে নূহ নবী, নূহ নবী থেকে ঈসা নবী, আদম থেকে নূহ বাপ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কেমন ভাবে দেখতে পান? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আমার আল্লাহ, ইন্না হরফে মুশাব্বাবিল ফিল, নিশ্চয়ই আমার আল্লাহ, যাওয়া যাওয়া মানে সংকুচিত করে দেওয়া, আরদ মানে জমিন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের জন্য গোটা জমিনকে আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জমিন যে সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, যার মাধ্যমে ফারাআইতু আমি যখন তাকাই, মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল কিছুই আমি রাসূলের নবুয়তের চক্ষু মুবারক দিয়ে দুনিয়ার সমস্ত কিছুই দেখতে পাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার মন কষের বাবা জেরা রে, ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দেখেন, শুধু তাই নয়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি ছিলেন যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলায়াতের সর্বোচ্চ মাকাম দান করেছিলেন। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলেন, নাযারাতু ইলা বিলাদিল্লাহি জামাআত কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি গাউসে পাক যখন আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে নজর করি, নজর করতে দেরি হয়তো গো আমি আল্লাহর বলি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি গাউসে পাক আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে নজর করতে দেরি হয়, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমি গাউসে পাকের হাতের মধ্যে একটা সরিষার দানার মতো দেখতে পাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না বাজান খারাপ লাগতেছে আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা সিরাজি আগে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো আরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা সিরাজি আগে জানি না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এটার অন্যতম কারণ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 আওয়ার্স 24 ঘন্টায় অলওয়েজ সব সময় একটি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রব্বুল আলামিন ও মালিক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি ঈসাকে নবুয়তি দান করেছো খুশি হয়েছি যদি আমি ঈসাকে তোমার হাবিবের উম্মত বানাইতা আমি নবী হিসাবে উম্মত হয়ে আরো বেশি খুশি হয়ে যাইতাম জোরে বলেন না আল্লাহু আকবার নবীরা নবুয়তি ছেড়ে দিয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য কামনা করেছেন একটা মুহূর্তের জন্য আপনি আমি কোনোদিন বলি না আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করো না চাওয়া ফরিয়াদ আপনার আমার মালিক আপনার আমার রব বড় ইহসান করেছেন বড় দয়া করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার বাজান এমন নিয়ামত আপনি আমি পেয়েছি নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূলের উম্মত হয়ে বাজান এই নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় কিয়ামত পর্যন্ত যদি এই নিয়ামতের শুকর আদায় করতে থাকি রে কিয়ামত হয়ে যাইব গো হায়াত শেষ হয়ে যাবে এই নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না কথা বলেন ঠিক কি না এটা রজব মাস বাজান এমন একটা মাসের মধ্যে মাহফিল চলতেছে যেই মাসের মধ্যে দাওয়াত করেছেন রব্বুল আলামিন দাওয়াত কবুল করেছেন রহমাতাল লিল আলামিন ঠিক কি না আরে গেলেন নবী খোদার রশে আর সবলে গে নবীর সকাশে আরে গেলেন নবী খোদার রশে
আরশ বলে গে নবীর সকাশে জুতা মুবারকের ধুলি জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আমার নবী এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর সাথে দিদার হয়েছেন। উম্মত হিসাবে খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? কে কে খুশি দুই হাত তুলে রাসূলকে দেখিয়ে দেন তো বাজান। ইয়া গাউসুল আজম দস্তগীর, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, মারহাবা বলেন না? আমার নবী আল্লাহর দিদারে গিয়েছেন, আমরা উম্মত হিসাবে খুশি না বেজার? এর চাইতে আরো খুশির বিষয় হতে পারে? আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরে জান্নাতে দিয়া, উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে হাবিবা মায়ার আর জি যত শুনবো আপনার গো, যা চাগাইবেন তা পাগাইবেন, যা চাগাইবেন তা পাগাইবেন, কোন না গো অপমান মোদের রাসূল। সবাই বলেন না, মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, যেহেতু রজব মাস রসুলের শানের আলোচনা করাই দরকার, এরপরে যেহেতু উরুস মাহফিল শানের রিসালাতের আলোচনা কিছু আলোচনা করতে হবে, শানে বেলায়াতের আলোচনাও কিছু করতে হবে। কারণ বাজান যেহেতু রজব মাস, এটা আশেক মাসুকের প্রেমের মাস, ঠিক কিনা বলেন না? আশেকের মাস, কারণ আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এমন জায়গায় গিয়েছেন পূর্বের কোন নবী রাসূল যাইতে পারে নাই। বাজান এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, নূরের সাগর ভেদ করে আরশে আজিম পাড়ি দিয়ে আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন লামকানে গিয়েছেন, যেই জায়গার মধ্যে নাই কিচ্ছু নাই, টাইম নাই, টেবিল নাই, ফেরেশতা নাই, কেউ নাই, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব রহমাত লিল আলামিন বলতেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে কাছাকাছি থেকে উত্তম সূরতে আমার নবুয়তি চোখ দিয়া দেখেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মর্যাদাশীল চোখ আল্লাহ তাআলা পৃথিবীর কোন চোখকে আমার আল্লাহ দান করে? এমন পাওয়ারফুল চোখ আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয়? মারহাবা বলেন না? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই রজব মাস আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, রজব মাসে আপনি বরকত দান করুন এবং শাবান মাসে আপনি বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, মানে রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
এই দোয়া সব সময় দরকার আছে না নাই? এই রজব মাস আসলে বেশি বেশি দোয়া করতেন, কারণ এই রজব মাস হচ্ছে বরকতপূর্ণ মাস। রসুল দোয়া করেছেন বরকত দেওয়ার জন্য, আল্লাহ দিবে কিনা? জবান খুলে দিবেন কিনা? শাবান মাসে বরকত দেওয়ার জন্য রসুল বলেছেন, আল্লাহ দিবেন কিনা? এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, এই কথা বলেছেন, কারণ উম্মত যেন এই দোয়া করে, আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়, তাহলে রমজানের যে পরিপূর্ণ ফজিলত মর্যাদা আপনি আমি হাসিল করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া এই মাসে বেশি বেশি দরকার আছে না নাই? ও বন্ধুরে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আরেকটি হাদিসে মুবারক তেলাওয়াত করছি। এই হাদিসটা বলে আমি বেলায়েতের দিকে যাব, যেহেতু বাজার আধ্যাত্মিক ওলি শাহ মোহাম্মদ সিরাজ আলী ফকির রহমাতুল্লাহি আলাইহি স্মরণের আজকের মাহফিল। আল্লাহর ওলিদের বেলায়েতের আলোচনা না করলে হক আদায় হবে না, ঠিক কিনা বলেন না? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, দয়াল নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরশ সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তোলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তোলায়। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ইয়া রাসূলুল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলেছেন, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হচ্ছে আমি রাসূলের মাস। ও রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী ডাকে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, 12টা মাসই তো আমার আল্লাহর, কিন্তু পার্সোনাল ভাবে রজব মাসটা কেন আমার আল্লাহর মাস হিসাবে ঘোষণা করলেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি ব্যাখ্যা করবেননি, মেহেরবানি করে জানাবেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে বলে দেন না কেন রজব মাসটা আল্লাহর মাস হিসাবে ঘোষণা করলেন? আমার নবী ডাকি দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, একটাই মাত্র কারণ রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ এমন একটা প্রেমের ঘটনা ঘটাইছে, এই রকম ঘটনা অন্য কোন নবীর সাথে আমার আল্লাহ ঘটাই নাই। জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে যেই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মাহবুবকে, তার হাবিবকে মানে আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত কইরা জিব্রাইলের মাধ্যমে আমি রাসূলের কাছে বার্তা পাঠালেন। আমি রাসূলের দিদার পাওয়ার জন্য জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত কইরা দিদার দিয়েছেন। কোরআন প্রমাণ করেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম লিখেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন যাওয়া গিয়েছেন, এমন ভাবে আমার আল্লাহর রাসূল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর এত কাছাকাছি গিয়েছেন 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নূরের সাগর পাড়ি দিয়ে আরশে আজিম ভেদ করে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর এত কাছাকাছি গিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার তাফসীরের মধ্যে অনেক মুফাসসিরে কেরাম লিখেছেন তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল লামকানের মধ্যে এত কাছাকাছি ছিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। আরে মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলে লাম তারনি। নবীজিকে দেখছে নবী সামনে বসায়া, বলো নবীজিকে দেখছেন আল্লাহ সামনে বসায়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আরে যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, বলো যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আরে 7 আসমানের ওপরে কেহ নাকি যেতে পারি কিনা? কেউ যাইতে পারছে? আমার নবীর আগে কেউ যাইতে পারছে? আমার নবীর পর আর কেউ পারবে? এই জন্য আশেক বলতেছেন আরে 7 আসমানের ওপরে কেহ নাকি যেতে পারে। আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া, বলো আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, বলো যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এই আমার মন কুশের বাবা জিরানি, ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমি রাসূলের সাথে দিদার করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হইয়া এই রজব মাসটাকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ার নবী গো, আপনি তো দ্বিতীয়বারে বলেছেন শাবান মাসটাও শাবান শাহরি, শাবান মাসটাকে আপনি নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। এটার কারণ কি বাজার? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের কাছে সাহাবীরা যেই মাত্র এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন চোখের পানি ফালায়া দিছে। এই নবুয়তি চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন জানেননি? কারণ আমার নবী সাহাবীদেরকে বুঝাতে চাচ্ছেন, সাহাবাই কেরাম এই শাবান মাসটা আমি রাসূলের মাস কেন ঘোষণা করছি জানোনি? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে রে সাহাবাই কেরাম, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যে একটি রাত আছে আপনারা সবাই জানেন। এই রাতটার নাম হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। কথা বলেন ঠিক কি না? পবিত্র শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহর নবী বলেছেন, কোন উম্মত যদি দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়েছেন এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ এই রাত্রিতে যত উম্মত গুনাহগার উম্মত হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মত যদি রাতের বেলা দাঁড়ায়া আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাসবির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়েছেন কোন উম্মত যদি এই রাত্রিতে ইবাদত বندگی করে কাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ইবাদতের ওসিলায় আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ানে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, ঠিক না? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। কে কি বল গো শোনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন চোখের পানি ফালায়া ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, তোমরা সারাটা জীবন আমি রাসূলকে দেখেছো, সারাটা জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে আমি কাটিয়েছি। মেরাজের মধ্যে আল্লাহর দিদারের মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলাম। আমার আল্লাহ তখন বলেছিল, বন্ধু আপনাকে দেখার জন্য, আপনার আমার দিদার হওয়ার জন্য আপনাকে আমি দাওয়াত করে এনেছি, আপনাকে আমি বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছি। আপনি কথা বলবেন আমি শুনবো, আমি কথা বলবো আপনি শুনবেন। আশিক মাসুক প্রেমের কথা আদান প্রদান হবে। এইখানেও কি আবার উম্মতের কথা বলতে হবে নাকি গো নবী? আমার আল্লাহর নবী ওই মেরাজের মধ্যে গিয়েও, আল্লাহর দিদারের মধ্যে গিয়েও আমাদের মতো গুনাহগার উম্মতকে নবী ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। সারাটা জিন্দেগি হযরতে মা আমেনা ডাক দিয়ে কই জগৎবাসী, আমার সন্তান আমার জাদুমণি যখন দুনিয়াতে আগমন করেছেন, আমার যখন হুঁশ এসেছে, আমি চক্ষু মেলে তাকায়া দেখলাম আমার সন্তান এই জমিনের মধ্যে মাথাটা কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন গুনগুন করে বলতেছে। অথচ অন্যান্য শিশুরা মা থেকে দুনিয়াতে আসার পর যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানরা কান্নাকান্তি করতে থাকে, কিন্তু মা
আমেনা বলেন, আমার এই সন্তান এই চাঁদমণির দিকে যখন আমি তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন গুনগুন করে বলতেছে। আমি কানটা লাগায়া আমি শুনতে চেষ্টা করলাম, আমি শুনলাম আমার এই ছোট্ট রহমাতাল লিল আলামিন, আমার এই জাদুমণি জবান দিয়ে বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সারাটা জিন্দেগি উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, উম্মতকে কিভাবে শান্তি দেওয়া যায়, উম্মতকে কিভাবে জান্নাত দেওয়া যায়, এই টেনশনে উম্মতের জন্য কান্না করেছেন। এখনো রওজা মুবারকি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন বাজান। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সারাটা জীবন শুধু উম্মতের কথাই ভেবেছেন। একটা সেকেন্ড, একটা মিনিটও, একটা মুহূর্ত নিজের জন্য ভাবে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা গো, ও সাহাবায়ে কেরাম, যেই উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করবে, আমার সাথে ওয়াদা করেছেন। এই জন্য আমি রাসূল উম্মতের প্রেমে পাগল হইয়া আমার উম্মতকে যেহেতু এই রাত্রির ইবাদতের উসিলায় হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হবে, এই জন্য আমি রাসূল নিজে খুশি হইয়া এই শাবান মাসটাকে নিজের মাস হিসাবে ঘোষণা করে দিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রমাদান শাহরু উম্মতি, আপনি তো বলেছেন রমজান মাসটা উম্মতের মাস, এটার কারণ কি? আল্লাহর নবী ডাকে দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ বান্দাদেরকে দিবেন, ঠিক আছে, কিন্তু রমজান মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার গুনাহগার উম্মতদের হাতের মধ্যে বন্টন করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসটাকে আমার উম্মতের মাস হিসাবে ঘোষণা করে দিয়েছি। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলিয়াল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, এই মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম 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 জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। খারাপ লাগতেছে বাবারা, আদম থেকে নূহ নবী, নূহ নবী থেকে ঈসা নবী, আদম থেকে নূহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে রে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যে একটি রাত আছে আপনারা সবাই জানেন, এই রাতটার নাম হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? পবিত্র শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহর নবী বলেছেন, কোন উম্মত যদি দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়েছেন এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ এই রাত্রিতে যত উম্মত গুনাহগার উম্মত, হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মত যদি রাতের বেলা দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাসবির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়েছেন কোন উম্মত যদি এই রাত্রিতে ইবাদত বندگی করে কাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ইবাদতের ওসিলায় আমার আল্লাহ হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর তাজিমে
একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, ঠিক না? নবীর তাজিবে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা, কে কি বল গো শোনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চোখের পানি ফালায়া ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, তোমরা সারাটা জীবন আমি রাসূলকে দেখেছো, সারাটা জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে আমি কাটিয়েছি। মেরাজের মধ্যে আল্লাহর দিদারের মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলাম। আমার আল্লাহ তখন বলেছিল, বন্ধু আপনাকে দেখার জন্য, আপনার আমার দিদার হওয়ার জন্য আপনাকে আমি দাওয়াত করে এনেছি, আপনাকে আমি বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছি। আপনি কথা বলবেন আমি শুনবো, আমি কথা বলবো আপনি শুনবেন, আশিক মাসুক প্রেমের কথা আদান প্রদান হবে। এইখানেও কি আবার উম্মতের কথা বলতে হবে নাকি গো নবী? আমার আল্লাহর নবী ওই মেরাজের মধ্যে গিয়েও, আল্লাহর দিদারের মধ্যে গিয়েও আমাদের মতো গুনাহগার উম্মতকে নবী ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। সারাটা জিন্দেগি হযরতে মা আমেনা ডাক দিয়ে কই, জগৎবাসী আমার সন্তান আমার জাদুমণি যখন দুনিয়াতে আগমন করেছেন, আমার যখন হুঁশ এসেছে, আমি চক্ষু মেলে তাকায়া দেখলাম আমার সন্তান এই জমিনের মধ্যে মাথাটা কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন গুনগুন করে বলতেছে। অথচ অন্যান্য শিশুরা মা থেকে দুনিয়াতে আসার পর যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানরা কান্নাকান্তি করতে থাকে। কিন্তু মা আমেনা বলেন, আমার এই সন্তান এই জাদুমণির দিকে যখন আমি তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন গুনগুন করে বলতেছে। আমি কানটা লাগায়া আমি শুনতে চেষ্টা করলাম, আমি শুনলাম আমার এই ছোট্ট রহমাতাল লিল আলামিন, আমার এই জাদুমণি জবান দিয়ে বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সারাটা জিন্দেগি উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, উম্মতকে কিভাবে শান্তি দেওয়া যায়, উম্মতকে কিভাবে জান্নাত দেওয়া যায়, এই টেনশনে উম্মতের জন্য কান্না করেছেন। এখনো রওজা মুবারকি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন বাজান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সারাটা জীবন শুধু উম্মতের কথাই ভেবেছেন। একটা সেকেন্ড, একটা মিনিটও, একটা মুহূর্ত নিজের জন্য ভাবে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা গো, ও সাহাবায়ে কেরাম, যেই উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করবে, আমার সাথে ওয়াদা করেছেন। এই জন্য আমি রাসূল উম্মতের প্রেমে পাগল হইয়া আমার উম্মতকে যেহেতু এই রাত্রির ইবাদতের উসিলায় হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া হবে, এই জন্য আমি রাসূল নিজে খুশি হইয়া এই শাবান মাসটাকে নিজের মাস হিসাবে ঘোষণা করে দিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রমাদান শাহরু উম্মতি, আপনি তো বলেছেন রমজান মাসটা উম্মতের মাস, এটার কারণ কি? আল্লাহর নবী ডাকে দিয়ে কই, সাহাবীরা রে,
ও সাহাবীরা গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ বান্দাদেরকে দিবেন, ঠিক আছে, কিন্তু রমজান মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার গুনাহগার উম্মতদের হাতের মধ্যে বন্টন করে দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসটাকে আমার উম্মতের মাস হিসাবে ঘোষণা করে দিয়েছি। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলিয়াল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, এই মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল সানি, জুমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম 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 জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। খারাপ লাগতেছে বাবারা। আদম থেকে নূহ নবী, নূহ নবী থেকে ঈসা নবী, আদম থেকে নূহ